একটি লেসন প্ল্যান একজন শিক্ষককে সহযোগিতা করে তার ক্লাসটি ফলপ্রসূ করার জন্য। তো আমরা যারা বিএড শিক্ষার্থী আছি, যারা বিএড অনার্স কিংবা বিএড প্রশিক্ষণার্থী, তো আমাদের কিছু লেসন প্ল্যান তৈরি করতে হয়। সেই লেসন প্ল্যানগুলো আমরা তৈরি করার জন্য এই মডেলগুলো অনুসরণ করতে পারি। তো আমি প্রথমে একটি ফ্রন্ট পেজ নিয়ে আলোচনা করছি। আমাদের ফ্রন্ট পেজটি এরকম হতে পারে। তো ফ্রন্ট পেজের জন্য প্রথমেই যে প্রতিষ্ঠানে আমরা শিক্ষণকালীন আছি সে প্রতিষ্ঠানের বিস্তারিত তুলে ধরব উপরের সেকশনে। তারপর আমাদের সেমিস্টার, কততম পাঠদান অনুশীলন, মূল্যায়ন পরীক্ষা, বিষয়, তারিখ এবং পাঠ পরিকল্পনার নম্বর, এই আলোকে আমরা আমাদের ফ্রন্ট পেজটি তৈরি করব। পরবর্তী কাজ হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক, অর্থাৎ মানে যার তত্ত্বাবধানে আমরা পাঠ পরিকল্পনাটি তৈরি করছি সেই শিক্ষকের বিস্তারিত তথ্য আমরা এখানে উপস্থাপন করব এবং যে উপস্থাপনা করছি তার বিস্তারিত তথ্য এই পাশে আমরা তুলে ধরব, যেমন নাম, শ্রেণী, রোল, শিক্ষাবর্ষ। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে নিম্নোক্তভাবে দ্বিতীয় পেজটি তৈরি করতে হবে। তো আমি আমার ফরম্যাটগুলো ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজেই এই ফরম্যাট অনুকরণ করে একটি সুন্দর বাংলা পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন। তো বাংলা এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু তেমন একটা পৃথক না। প্রত্যেকটা পাঠ পরিকল্পনার জন্য নির্দিষ্ট কিছু বিষয় আমাদেরকে উপস্থাপন করতে হয়। সেই বিষয়গুলো এইগুলা আমাদেরকে সব বিষয়ের উপরই নির্ভর করে। যেমন বিদ্যালয়ের নাম, আমরা যে বিদ্যালয়ে আমাদের পাঠ পরিকল্পনাটি উপস্থাপন করব অথবা ক্লাসটি নেব সেই বিদ্যালয়ের নাম থাকবে এবং পাঠ পরিকল্পনাটি কততম, এবং এখানে থাকবে পরিচিতি পর্ব। পরিচিতি পর্বেতে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। শিক্ষণফল হচ্ছে যে চ্যাপ্টার বা যে অধ্যায়টি আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে ক্লাস করব সে অধ্যায় শেষে আমরা তা থেকে কি কি শিখতে পারবো সেগুলোর একটা ছোট লিস্ট এখানে আমরা তুলে ধরব। পরবর্তী কাজ হচ্ছে প্রস্তুতি, মানে পূর্বজ্ঞান যাচাই করে আমরা আজকের ক্লাসগুলো শিক্ষার্থীদের মাধ্যমে খুব সহজভাবে কিভাবে উপস্থাপন করতে পারি সেই জন্য আমরা কিছু প্রশ্ন করতে পারি অথবা কিছু উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্য থেকে সেই বিষয়টা আমরা তুলে আনতে পারি, মানে শিক্ষার্থীর জন্য খুব সহজেই আজকের রিলেটেড বিষয়টা অনুধাবন করতে পারে এবং তারা ক্লাসে মনোযোগী হয়। সেই জন্য আমরা কিছু কবির ছবি অথবা পোস্টার পেপারে কিছু তথ্য উপস্থাপন করে শিক্ষার্থীদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। যে বিদ্যালয়ে পাঠদান অনুশীলনটি করা হবে সেই বিদ্যালয়ের নাম তুলে ধরতে হবে, কততম পাঠ পরিকল্পনা এখানে সেটি তুলে ধরতে হবে। পরিচিতিতে শিক্ষক তার নিজের পরিচিতি তুলে ধরবেন, শিক্ষকের নাম, শ্রেণী, শিক্ষাবর্ষ, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর গড় বয়স। এদিকে থাকবে শ্রেণী, বিষয়, বিশেষ পাঠ মানে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টি, সময় এবং তারিখ। শিক্ষণফলে থাকবে লেসন প্ল্যান থেকে কি কি উঠে আসবে, মানে শিক্ষার্থীরা সেই ক্লাস থেকে কি কি শিখতে পারবে বা জানতে পারবে। পরবর্তী কাজ হচ্ছে পূর্বজ্ঞান যাচাই ও মানসিক প্রস্তুতির জন্য শিক্ষার্থীদেরকে এমন কিছু কোশ্চেন করা হবে যা থাকবে লেসন রিলেটেড, যেমন একজন কবির ছবি অথবা একজন কবি সম্পর্কে কিছু প্রশ্নের মাধ্যমে তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে নিয়ে আসতে হবে এবং ওই লেসন সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ক্লাসটি শুরু করতে হবে। যেমন আমরা কি জানি যে আমাদের বিশ্বকবি কে ছিলেন, তখন শিক্ষার্থীরা বলবে যে হ্যাঁ আমরা জানি যে বিশ্বকবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তখনই আমরা বলতে পারবো যে হচ্ছে তাহলে চলো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা যেমন সোনার তরী সেটি নিয়ে আলোচনা করি, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আমরা পোস্টার পেপারের মাধ্যমে বোর্ডে দিয়ে তার আমরা জিজ্ঞাসা করতে পারি তোমরা কি এই কবিকে চিনো, উনি কে ছিলেন। তখন শিক্ষার্থীরা সবাই কম বেশি জানে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন।
তাহলে সবাই এটি নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং ক্লাসে মনোযোগী হবে। আর এভাবেই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবো ক্লাস শুরু করার জন্য। তো প্রস্তুতিতে আমরা এভাবেই শুরু করব। তো এই পাশে শিক্ষক কিছু প্রশ্ন করবে এবং শিক্ষার্থী সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর উপকরণ হিসেবে আমরা ছবি, পোস্টার পেপার কিংবা কোনো আলোকচিত্র উপস্থাপন করতে পারি। পরবর্তী কাজ হচ্ছে আমাদের পাঠ ঘোষণা। শিক্ষার্থীদের মাঝখান থেকে যখন কবি সম্পর্কে তথ্য চলে আসবে তখন আমরা আমাদের পাঠ ঘোষণা করব এবং শিক্ষার্থীরা তা খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবে এবং উপস্থাপন করব লেখক পরিচিতি। লেখকের সম্পর্কে 5 মিনিট আমরা তথ্য উপস্থাপন করব, হয়তো কোনো একটা ফ্লোচার্টের কিংবা পোস্টার পেপারের মাধ্যমে। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের কবিতাটি প্রমিত উচ্চারণে পাঠ করা। বাংলা ভাষায় আমরা কথা বললেও আমাদের উচ্চারণ প্রমিত হয় না, সেজন্য শিক্ষার্থীদেরকে উচ্চারণ সঠিকভাবে করার জন্য আমরা ক্লাসে কবিতাটি উচ্চারণ করব এবং শিক্ষার্থীদেরকেও আমাদের সাথে সাথে উচ্চারণ করার জন্য বলবো। যেখানে ভুল পাবো তা শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব। আর সেজন্য আমাদের উপকরণ লাগবে পাঠ্যপুস্তক। পরবর্তী কাজ হচ্ছে উপস্থাপন। আমরা উচ্চারণ সংশোধন করব কিছু স্টুডেন্টদেরকে নিয়ে। আমাদের মনে হবে যারা সঠিক উচ্চারণ করতে পারছে তাদেরকে জিজ্ঞাসা করব উচ্চারণটি কী, এবং যারা করতে পারছে না তাদেরকে আমরা সঠিক উচ্চারণটি শিখিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ। এবং আমরা সেজন্য বোর্ড ইউজ করতে পারি, বোর্ডে মার্কারের মাধ্যমে সঠিক উচ্চারণটি লিখে দিতে পারি, শুদ্ধ উচ্চারণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শেখায় সহযোগিতা করতে পারি। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের শব্দার্থ। পাঠ্যপুস্তকের যে শব্দার্থগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা। আমরা কিছু শব্দার্থ শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব। সহজগুলো শিক্ষার্থী আনুমানিক শব্দার্থ নিয়ে আমরা আলোচনা করব এবং সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থী, এবং সেই শব্দার্থগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। তার পরবর্তীতে আমরা এই শব্দ গঠনের জন্য পাঠ্যপুস্তক, বোর্ড ও মার্কার ব্যবহার করে শিক্ষার্থীদেরকে সঠিক অর্থ অনুধাবন করার চেষ্টা করব। পরবর্তী কাজ হচ্ছে বিষয়বস্তু উপস্থাপন। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রকৃত বিষয়বস্তুটি আমরা উপস্থাপন করব। শিক্ষার্থী মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে। দলীয় কাজ। শিক্ষার্থীদের উপস্থিতি অনুযায়ী 4 থেকে 5 জনের একটি দল গঠন করে তাদেরকে কিছু দলীয় কাজ দেব আজকের ক্লাসের সার্বিক মূল্যায়ন যাচাই করার জন্য। শিক্ষার্থীরা দলীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে ক্লাসটি স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ করা সম্ভব। তাই আমরা হয়তো কিছু স্টুডেন্টদের মধ্য থেকে কাউকে বোর্ডে এনে কিছু প্রশ্নের সঠিক আনসার করতে দিতে বলতে পারি, অথবা খাতা কিংবা কলম ব্যবহার করে তারা নিজেরা নিজেদের অবস্থান থেকে প্রশ্নোত্তর তৈরি করে তাদের মধ্য থেকে দলনেতা উপস্থাপন করে সে উত্তর প্রদান করার চেষ্টা করবে। পরবর্তী কাজ হচ্ছে আমাদের মৌখিকভাবে মূল্যায়ন। আজকের পাঠ থেকে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যাচাইয়ের জন্য নিম্নোক্ত কিছু প্রশ্ন করব। তো ক্লাস রিলেটেড কিছু প্রশ্ন আমরা তৈরি করব, যেগুলো থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে সেজন্য আমরা কিছু সহজ প্রশ্নোত্তর পর্ব রাখব। তো শিক্ষার্থীরা মৌখিকভাবে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তার পরবর্তী কাজ হচ্ছে আমরা বোর্ডে কিছু বাড়ির কাজ দেব, যেমন সোনার তরী কবিতার মূল ভাব সেটা দিতে পারি,
অথবা কবিতাটি আমাদের বাস্তব জীবনে কতটুকু ফলপ্রসূ প্রভাব তৈরি করতে পারে সে নিয়ে একটি প্রশ্ন আমরা তুলে ধরতে পারি শিক্ষার্থীদেরকে। তো শিক্ষার্থীরা বাড়ির কাজগুলো খাতায় তুলে নেবে এবং সেজন্য আমরা উপকরণ হিসেবে ব্যবহার করব বোর্ড, মার্কার এবং খাতা। সবটা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষের দিকে আমরা এসে বিদায় গ্রহণ করব। মানে বোর্ডে যে লিখে দেব সেটা তো আমি উচ্চারণ করে করে লিখে দেব এবং শিক্ষার্থী সেই ক্লাস থেকে তাদের বাড়ির কাজ তুলে নেওয়ার পর আমরা তাদের কাছ থেকে একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে আমরা বাড়ির কাজ পড়ে তুলে ধরবো এবং তার সাথে সাথে উচ্চারণ করব, শিক্ষার্থী যেন খাতায় তুলে নিতে পারে সেজন্য আমরা বোর্ড, মার্কার এবং খাতা ব্যবহার করতে পারি। আর এই কাজটা দিতে হবে আমাদেরকে 2 মিনিট সময়ের মধ্যে। সর্বশেষ কাজ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় গ্রহণ করা এবং শিক্ষার্থী ক্লাসে দাঁড়িয়ে আমাদেরকে সম্মান প্রদর্শন করবে। তো আজকের লেসন প্ল্যান নিয়ে এতটুকু ছিল আলোচনা। যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে কিভাবে লেসন প্ল্যান তৈরি করতে হয় সে নিয়ে আরও আলোচনা করব অথবা আরও সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি সবাই আমার আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। আর বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখবেন, তাহলেই আশা করি সব কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।